সিরাজগঞ্জের ভাইয়ারা আমার, উল্লাপাড়ার ভাইয়ারা আমার, গাজীপাড়ার ভাইয়ারা আমার, বেলকুচির ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আমি জানি সিরাজগঞ্জের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি দিন কায়েমের জন্য এরা উর্বর করে রেখেছে। আমি জানি এই সিরাজগঞ্জের প্রত্যেকটা মায়ের গর্ভে যে সন্তানগুলি জন্ম ধারণ করেন তারা এক একটা মর্দে মুজাহিদ, তারা মৃত্যুকে ভয় পায় না। কুরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য নির্দ্বিধায় তাদের জীবন বিলিয়ে দেয়। বেলকুচির ভাইয়ারা, কাজীপাড়ার ভাইয়ারা, আমার উল্লাপাড়ার ভাইয়ারা, সিরাজগঞ্জ রোড থেকে আসা ভাইয়ারা, ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছে, আমার স্ত্রী রে, এই মুহূর্তে আমার গোসল করার কোনো সময় নাই, আমার হাতে তরবারিটা দাও, ঝকমকে সেই ঝঞ্ঝার বাজনেওয়ালা তরবারিটা আমার হাতে দাও, আমি এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের ঘরে যদি এরকম স্ত্রী থাকতো যে স্ত্রী যুদ্ধে যাওয়ার জন্য বাধা দিবে না, প্রত্যেকটা ঘরে এক একটা ওমর হিসাবে প্রত্যেকটা স্বামী ঘোষণা পেত, ঠিক কিনা জোরে কথা বলে? সিরাজগঞ্জের ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলার পরে স্ত্রী ঘর থেকে সুন্দর তলোয়ার নিয়ে আসলেন। তলোয়ার টুকুন নিয়ে এসে স্বামীর হাতে দিলেন। আর স্বামী সুন্দর করে বলছেন, ওগো স্ত্রীরা, আসসালামু আলাইকুম। আমার সাথে এটাই দুনিয়ার শেষ সালাম, আর দেখা হবে না, বাকি দেখা হবে জান্নাতে। এই কথা বলেন, লুঙ্গি গামছা সাবান টুকুন ফিকে মেরে দিয়ে তলোয়ার নিয়ে এক দৌড়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন যুদ্ধের রণাঙ্গনে। যুদ্ধের রণাঙ্গনে যাওয়ার পরে দেখেন যুদ্ধ তুমুল হারে বেজেছে, যুদ্ধ তুখার ভাবে চলছেন, হক বাতিলের লড়াই চলছে। একদিকে মুসলমান আর একদিকে কাফের। মুসলমানের এই গ্রুপের ভিতরে ঢোকার পরে কাফেরদেরকে নিধন করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঝঞ্ঝার বাজা সেই তলোয়ারটা বের করে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 অনেকগুলা কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কে যেন গুপ্তচোরের মতো এসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে একটা আঘাত করলেন, এমন আঘাত করলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতেই হবে যখন, ইমানি মরণ দিও আমাকে। বলুন বলুন বলুন, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সিরাজগঞ্জের ভাইয়ারা, শহীদি মৃত্যু চান কি চান না? আরো জোরে বলতে হবে, চান কি চান না? এই শহীদি মৃত্যু যদি কারো হয়ে যায়, সে এমন মৃত্যু পেল যে এই মৃত্যুর বদলতে দুনিয়া থেকে ফারেক হয়ে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে ঢুকে গেল, ঠিক কিনা? এই জন্য আমার সাথে বলুন, এই জন্য আমার সাথে, এই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত মানে শুধুই জীবন, শাহাদাত বুঝি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বেলকুচির ভাইরা মহব্বতে বলেন, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। পর্যায়ক্রমে যুদ্ধ চলতে চলতে একটা সময় যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী সেই যুদ্ধ অবস্থান করেছিলেন সশরীরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাহাবীদেরকে,
বেঁচে ফেরা সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা একটু দেখো আমার এই মুসলিম শহীদরা কয়জন শহীদ হলো, আমার সাহাবার মধ্যে থেকে কয়জন শহীদ হলো, কয়জন জান্নাতে চলে গেল, তাদের লাশগুলো একটু খুঁজে খুঁজে নিয়ে আসো। এক পর্যায়ে ওই সাহাবারা প্রত্যেকটা সাহাবীদেরকে খুঁজতে লাগলেন। কেউ পাহাড়ে চিপায় পড়ে আছেন, মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। কারো এমন দেহ পেল একজনের মাথায় নাই, মাথা শিরচ্ছেদ করে ফেলেছে। আবার এমন জনকে এমন ভাবে পাওয়া গেল হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, মানে চেহারাটাকে টুকরো টুকরো করে ফেলেছে। এমন কিছু লাশ সামনে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আপনার সাহাবারা কিভাবে শাহাদাত বরণ করেছে। নিজের জীবনটুকু ব্রাশ ফায়ারের মতো করে টুকরা টুকরা করে দিয়েছে কাফেরদের তলোয়ারের মোকাবেলায়। অতএব রাসূল এই সব সাহাবীদেরকে আপনার সামনে হাজির করেছি। আল্লাহর রাসূল বলছেন, আমার সাহাবারা শোনো, আরো সাহাবী আছে, খুঁজে রাখো। ঠিক খুঁজতে খুঁজতে দেখলেন পাহাড়ের পাদদেশে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা সেখানে মুখ থুবড়ে পড়ে আছে, বলছে হানজালাকে নিয়ে আসো। হানজালাকে নিয়ে আসা হলো। হানজালাকে এবার নিয়ে এসে রাসূলের সামনে রাখা হলো। রাসূল দেখলেন, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা যে সাহাবারা জান্নাতে চলে গেল, শাহাদাত বরণ করেছে, তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, তাদেরকে কবরস্থ করে দাও। এই করে দেওয়ার পরে সাহাবারা কবর খননের কাজ শুরু করে দিল। হঠাৎ করে কে যেন একটা মহিলা দৌড়ে আসতেছেন। দৌড়ে আসতে আসতে মহিলাটা ঘাবড়িয়ে গিয়েছেন, তবুও সে রাস্তায় থামে নাই। দৌড়ায় এসে রাসূলকে বলছে, ওগো রাসূল, একটু আগে একজন পিছে পড়া সাহাবী আপনার এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, যার নাম হলো হানজালাকে কি আপনি দেখেছেন? রাসূলকে এই কথা বলার পরে বলছে, জি হানজালাকে তো দেখেছি। হানজালা শাহাদাত বরণ করেছে, তার কবর খননের কাজ চলতেছে, একটু পরে তাকে বিনা গোসলেই দাফন করে দেওয়া হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সিরাজগঞ্জের ভাইয়েরা আমার দিন দরদি তাওহীদি মুজাহিদ মর্দে মুজাহিদ ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের এই বিশাল জনসমুদ্রে আপনাদের সামনে কথাগুলা সুন্দর করে বলতে আমার সুবিধা হচ্ছে, কারণ আপনারা খুব শৃঙ্খলাবদ্ধতা বজায় রেখেছে। ভাইয়ারা আমার, রাসূল যখন এই কথা বললেন, বিনা গোসলে দাফনের কাজ শুরু হয়ে গেছে। ওই মহিলা ডেকে ডেকে বলছে, রাসূল আপনি সব সাহাবীদেরকে শাহাদাত বরণ করা সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করতে পারেন, কিন্তু আমার একটা কথা হলো, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না। এই কথা যখন বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন? শাহাদাত বরণ করলে তো তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়। ওই মহিলা হানজালার স্ত্রী ডেকে ডেকে বলছে, রাসূল গো, আপনার সাহাবী হানজালা গত রাত্রে বিবাহ করে আমার সাথে বাসর রাতের সঙ্গম করেছে, তার উপর গোসল ফরজ হয়েছে, অতএব তাকে গোসল দিয়ে আপনি দাফন কাফন সম্পন্ন করে। এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালাকে গোসল দেওয়া হোক। ইতোমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, যে তুমি রাসূলকে জানায়া দাও, হানজালার গোসল দুনিয়ার কোন মানুষের দ্বারাই হতে দেইনি, বরং আমি আল্লাহ তাআলা এই হানজালার গোসল আসমানে নিয়ে এসে ফেরেশতাদের মাধ্যমে করিয়েছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল সম্পন্ন আল্লাহ তাআলা আসমানে নিয়ে ফেরেশতাদের মধ্য দিয়ে করিয়েছেন। এই জন্য আমি বলতে চাই, যারা ইসলামী আন্দোলন, ইসলামকে রাষ্ট্র পর্যন্ত, ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্র পর্যন্ত কায়েম করার জন্য নির্ভীক নির্দ্বিধায় চলায়, নির্ভীক নির্দ্বিধায় দিন রাত এই প্রচেষ্টা চালায় যায়, তারা যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিবে যে ফেরেশতারা পর্যন্ত তাদেরকে সালাম করবে। বলেন সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী যখন গোসল করার কথা শুনলেন, আল্লাহর নবী বলছে, যাও হানজালার গোসলটা দেখো হয়ে গেছে। এই মুহূর্তে জিবরাইল আমাকে এসে বলছে, যাও তার গোসলটা হয়েছে পরীক্ষা করার জন্য। রাসূল সহ সাথে সাহাবীদেরকে নিয়ে তার ওই দেহটাকে যখন দেখলেন, মনে হচ্ছে কিছুক্ষণ আগে তাকে গোসল করাইছে, তার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলছেন,
ও হানজালার স্ত্রী, তোমার স্বামীর গোসল এই দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ করাইতে দেননি, বরং আল্লাহ নিজে তার আসমানে নিয়ে গোসল করিয়েছেন। অতএব তার গোসলের আর কোনো প্রয়োজন না। এই জন্য যারা দিন কায়েমের জন্য একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের জন্য জীবন দেয়, তারা নির্দ্বিধায় শাহাদাত বরণ করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। বলেন আমিন। সম্মানিত ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা নিজেদেরকে ঈমানদার মনে করে আর আমলে সালেহ করে, দিন কায়েমের সংগ্রাম করে, আমি আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে ঈমান বাড়ায় দেই। সিরাজগঞ্জের ভাইয়েরা ভালো করে শুনেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এতক্ষণ পর্যন্ত কোরআনের যে দার্স শুনলেন, কোরআনের যে কথা শুনলেন, তাতে করে আপনাদের দিলের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের দিন কায়েমের জন্য দিলের ভিতরে মহব্বত পয়দা হয়েছে কিনা? হয়েছে কিনা? এই জন্য এই যে কোরআন শুনছেন, আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দিয়েছে। এই বাড়া ঈমান নিয়ে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এখন আর সেই দিন নাই যে কোরআনের কথা বললেই আমাদেরকে বাধা দেওয়া হবে। এখন আর সেই সময় নাই যেই সময় কোরআনের কথা বলতে গিয়ে স্টেজেই মার খেতে হবে। এখন আর সেই দিন নাই যেই দিনের ভিতরে এসে বাতিল শক্তিরা, মুসলমান নামক মুনাফিকরা, এই স্বৈরাচারীরা এসে আমাদেরকে বাধা বিঘ্নতাই করতে পারে। এই সময় কিন্তু আর তাদের ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালেম পালায়, আলেমরা পালায় না তো জালেম পালায়। সিরাজগঞ্জের ভাইয়েরা কথা বলুন ঠিক কিনা? আলেমরা পালায় না তো জালেম পালায়। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা? পিছনের ভাইয়েরা দুহাত তুলে বলুন কথা ঠিক কিনা? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। গণভবনে পালানোর রাস্তা নাই, পালাবি কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবি কোথায়? শেষে দিল্লি চলে যায়। আলেমরা পালায় না তো জালেম পালায়, আলেমরা পালায় না তো জালেম পালায়। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, হাসিনা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালেম পালায়, ছাত্ররা পালায় না তো স্বৈরাচার পালায়। ঠিক কিনা? তারা চেয়েছিল সাইদিকে হত্যা করে এই দুনিয়ার মর্দে মুজাহিদদেরকে, ইমানদারদেরকে দুর্বল করার জন্য, কিন্তু এক সাইদি মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ সাইদিকে প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি করে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক আবু সাইদ মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আবু সাইদকে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? এক হাসানাতকে হেনস্থা করার জন্য, নাহিদকে ধ্বংস করার জন্য ডিবিতে নিয়ে অত্যাচার যখনই শুরু করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই আসিফকে, নাহিদকে, হাসানাতের মতো কোটি কোটি ছাত্রদের ভিতরে ঈমানি তেজ এবং শক্তি তৈরি করে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এই কথা বলেই আমি বক্তব্য শেষ করে দিতে চাচ্ছি।
সিরাজগঞ্জের ভাইয়েরা, উল্লাপাড়ার ভাইয়েরা, এই বেলকুচির ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। জুলুম যতই আসবে আমাদের ঈমান এবং ঈমানিয়তের শক্তি ততই বাড়তে থাকবে, ঠিক কিনা কথা বলতে হবে। ভাইরা আমার বুঝতে হবে, রাতের গভীরতা যতই বাড়বে পরের দিন সকালটা তত দ্রুত দেখা দিবে। রাত্রি যত অন্ধকার হবে সকালটা ততই দ্রুত এসে সূর্য মামা হাসি দিয়ে বলবে আলো এনেছি, চিন্তা করার কোনো দরকার নাই, ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ারা আমার? এই জন্য ঈমান নিয়ে কোরআনের পক্ষে স্লোগান দিয়ে ইসলামের পক্ষে থেকে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন।